বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। বইয়ের উপর দিয়ে হাত বাড়াতে পারে না, কথা বলতে পারে না। মূল কারণ কি? নিজে কামাই করে না, বইয়ে কামাই করে, চাকরি করে, স্বামী বসে বসে খায়। এমন বেকুব স্বামী জোরে বলেন আছে না নাই? ওই বেটা, যে খাটে শুয়েছ এই খাটটাও তো আমার বাবার দেওয়া, তাহলে তোমার এত দাপট চলবে কেন? কোনো দাপটই আর নাই, সমস্ত দাপট হারিয়ে ফেলেছে। নারীদেরকে শাসন করবে পুরুষেরা, নারীদেরকে শাসন করবে পুরুষেরা, কিন্তু উল্টো এক যুগেরও বেশি নারীরাই পুরুষদেরকে শাসন করেছে। জোরে বলেন ঠিক কিনা? মহিলারাই ছিল দেশের সরকার, ক্ষমতা এসেছিল বারবার। পুরুষদের জীবন নয়, সারা বাংলার মানুষের জীবন জ্বালায়া পোড়ায়া করেছে সরকার। তাই তো আজকের মাহফিল থেকে মহিলাদেরকেও নিয়ে কিছু হেদায়েতিমূলক বক্তব্য দেওয়ার দরকার। জোরে বলেন আছে না নাই? আমার কণ্ঠে একটু ভাঙা ভাঙা, এক নাগারে মাহফিল চলছে, তো আপনারা একটু নিজ গুণে ক্ষমা করে দিন। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, নজর করেন আমার দিকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। এ বান্দা, একমাত্র আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো। আল্লাহর গোলামি আর দাসত্ব করার পরে তোমাদের 2 নাম্বার কাজটা কি তোমরা কি জানো? তোমাদের 2 নাম্বার কাজ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার প্রতি ইহসান করো। ওয়ালিদাইনি মানে হলো পিতা মাতা। আল্লাহ রাব্বুল আলামিন শুধু সূরা বানী ইসরাইলের ভিতরে মা বাবার কথা বললেন না, আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় মা বাবার কথা বলেছেন। আল্লাহর পয়গম্বরকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, নবী আমার বলেন মান আহাক্কা বিহুসনি সাহাওয়াতি। ওগো নবীজি, সব থেকে আমার নিকট থেকে সদাচরণ পাওয়ার হকদারকে? নবী আমার বললেন, ক্বালা উম্মুকা, তিনি হলেন তোমার মা। সাহাবী আবার কয়, ক্বালা সুম্মা মান, তারপরে কে? পয়গম্বর কয়, ক্বালা উম্মুকা, তিনি তোমার মা। আবারও পয়গম্বরকে সাহাবী কয়, ক্বালা সুম্মা মান। নবী তৃতীয়বার জিজ্ঞাসা করলাম, বলেন তারপরে কে? নবী বলেন, ক্বালা উম্মুকা, তারপরে তোমার মায়ের। এবার সাহাবা আবার নবীকে জিজ্ঞাসা করলেন, ক্বালা সুম্মা মান। নবী আমার বললেন, ক্বালা আবুক, তারপরে তোমার পিতার। তোমার পিতার প্রতি সদাচরণ করবা। নবী মায়ের কথা একবার বললেন না, মার কথা আল্লাহর পয়গম্বর সোনার জাবানে 3 বার বলেছেন। বুঝে থাকলে বলেন তো, মায়ের কথা নবী কয়বার বললেন? মার কষ্ট একটু বেশি, তাই তো নবী আমার মায়ের কথা 3 বার বলেছেন। মার কষ্ট কেমনে বেশি? আমরা সন্তান যখন মার পেটের ভিতরে এসেছি, মার পেটের ভিতরে আসবার পরে সন্তান ধীরে ধীরে বড় হয়। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে নাপাক পানিটারে 40 দিন ফেলে রাখেন। 40 দিন পরে এটা জমাট বাঁধা রক্ততে পরিণত হয়, এরপরে গোস্ততে পরিণত হয়। গোস্তর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর হাড় হাড্ডি দিয়া, জয়েন্ট দিয়া, জোড়া দিয়া, যেই জায়গায় যেমন প্রয়োজন তেমন জোড়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ক্যালসিয়ামের ব্যবস্থা করলেন, যাতে বান্দা বসতে পারে, যাতে বান্দা খানা খাওয়ার সময় হাতটা কি সুন্দর করে ভাঁজ করতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন চোখটা যেই জায়গায় দেওয়ার দরকার দিলেন। একবার চিন্তা করেন তো, এই মুখের উপরে যদি নাকটা না দিতেন, নাকটা যদি বগলের কাছে দিতেন, খানা যখন মুখের কাছে আসতো, খানাটা যদি খারাপ হতো তাহলে কিন্তু দুর্গন্ধ পেতাম না। বগলটা, হাতটা এভাবে উঁচু করে নাকের কাছে ধরে বলা লাগতো, নাক তুমি একটু এটার গন্ধ নিয়ে বলো তো, এটার গন্ধ কি ভালো না খারাপ? বুঝে থাকলে বলেন তো ঠিক কিনা? কিন্তু আল্লাহ বড় ইহসান করে মানুষ তৈরি করলেন। তাই তো আল্লাহ কয়, খালাকতু বিয়াদাইয়া। মানুষকে, মানুষের পুরাপুরি
মাথাটারে, কপালটারে, মুখমণ্ডলটারে আমি আল্লাহ কুদরতের নিজ হাত দিয়ে বানালাম। এ বান্দারে, এই কপালটা সে এক আল্লাহর জন্য নোয়াবা। এক আল্লাহর জন্য যদি কপালটা নোয়াতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এই দুনিয়ার সমান এক দুনিয়া নয়, বাংলাদেশের সমান এক বাংলাদেশ নয়, গোটা দুনিয়ার সমান 10 দুনিয়া জান্নাত একজন ইমানদারকে হকদার বানায়া দিব। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, তাহলে কথার দিকে ফিরে আসেন। মার কষ্ট বেশি। সন্তান যখন পেটের ভিতরে আসে, অনেক সময় পেটে সন্তানের জায়গা হয় না, কলিজার কাছে ঠেকে যায়। আহারে, মা খানা খেতে বসেছে, সন্তানটা মার কলিজায় পা দিয়ে আঘাত করেছে, মা জননী খেতে পারে না, দৌড় মেরেছে ঘরের ভিতরে, বিছানায় মা গড়াগড়ি করে, মা জননী হাউ করে কান্না করে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, আমার জীবনটা দিয়ে দিব, জীবনটা চলে যাক, কিন্তু সন্তানের কিছু যেন না হয়, তুমি ভালোভাবে আমার সন্তানটারে ডেলিভারি করে দুনিয়ার বুকে এনে দাও। এ কলিজার টুকরা বাবা, সন্তানের যখন 10 মাস 10 দিন বয়সটা মায়ের পেটের ভিতরে পরিপূর্ণ হয়ে যায়, আমরাও তো সকলেই পেটের ভিতরে, জোরে বলেন ছিলাম কি ছিলাম না? কথা বলেন, ছিলাম কি ছিলাম না? প্রিয় বাবারা আমার, সন্তানের বয়স যখন পরিপূর্ণ হয়ে গেল, আল্লাহ বলেন এখন আর পেটের ভিতরে থাকতে পারবা না, দুনিয়াতে চলে যাও, তোমার জন্য গোটা দুনিয়া সাজিয়ে রেখেছি, সূর্য আছে, চাঁদ আছে, আমরা কিন্তু আসতে চাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে জোর করে পাঠিয়ে দিয়েছেন। বলে, বান্দারে, না না, মায়ের পেটের ভিতরে থেকে কেন সন্তুষ্ট হতে চাও? এই মায়ের পেট তো সাধারণ ছোট্ট একটা পেট, দুনিয়ার জামিনে যাও, এত সুবিশাল দুনিয়া তোমার জন্য আমি আল্লাহ খেদমতের লাগি বানায়া দিয়েছি। বান্দা যখন দুনিয়াতে আসে, মার শরীর থেকে এত পরিমাণের রক্তক্ষরণ হয়, মা জননী সন্তান ডেলিভারি করার সময় অজ্ঞান হয়ে জমিনে পড়া যায়। হে কলিজার টুকরা বাবা, আল্লাহর গোলামির পাশাপাশি, এক আল্লাহর ইবাদত করার পাশাপাশি মা বাবার খেদমত করার কথা কেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন? আর নবী আমার কেন মার কথা 3 বার বললেন? আজকে সমাজের দিকে তাকালে দেখা যায়, সমাজের আসল চরিত্র হলো এমন কিছু কুলাঙ্গার মানুষ নামের ও মানুষ আছে যারা মা বাবাকে দেখতে পারে না। আহারে, মানুষ বুড়া বুড়ি হয়ে গেলে, মানুষ প্রাপ্ত বয়সে পৌঁছে গেলে, মানুষের নাকে যখন ময়লা জমে যায়, চোখের কোণে যখন ময়লা জমে যায়, তখন ভালোবাসাগুলো জানি জানালা দিয়ে পালিয়ে যায়। শরীর দুর্বল হলে, টাকা কাছে না থাকলে, শরীরে শক্তি না থাকলে ভালোবাসার দুনিয়াতে কোনো দাম থাকে না। জোরে বলেন কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবারা আমার, যুবকদের পাটা গায়ে দিলে পা ধরে বলতে পারি, যুবক ভাই, তুমিও কিন্তু একদিন বাবা হবা, তোমার স্ত্রী একদিন মা হবে, তোমারও কিন্তু সন্তান আদি দুনিয়াতে আসবে। তুমি যদি তোমার মা বাবার সঙ্গে অসৎ আচরণ করো, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানের দ্বারা তোমাকেও অসৎ আচরণ করায়া নেবেন। মা জননী অজ্ঞান হয়ে জমিনে যখন পড়া যায়, কয়েক বালতি রক্ত মা জননীর ক্ষরণ হয়েছে, কিন্তু সন্তানের কান্নার আওয়াজ যখন মার কানে চলে যায়, মা জননী সহ্য করতে পারেন না, ডাক দিয়া কয়, কে আছো গো? কলিজার টুকরা নারী সেরা ধনটারে আমার কুলের কাছে তুলে দাও। কলিজার টুকরা সন্তানটা নারী সেরা ধনটাকে যখন মায়ের কোলের কাছে তুলে দিয়েছে, মা জননী সন্তানটারে যখন স্তনে লাগায়া দেয়, মা জননী এত দুঃখ, এত যন্ত্রণা, এত কষ্ট পেল, সন্তানের চেহারা দেখার সাথে সাথেই মা জননী 10 মাস 10 দিনের সকল দুঃখ, সকল ব্যথাগুলো এক মুহূর্তের জন্য ভুলে যায়। ছিলাম আমি কি যে অসহায়, দিয়েছ ছায়া মাগো কত মমতায়।
ছিলাম আমি কি যে অসহায়, দিয়েছ ছায়া মাগো কত মমতায়, ও মা আমার তরে তোমারই দান, হয় না কভু তুলনা। আমারি মা, মা দুঃখিনী, আমারি জান্নাতের ঠিকানা। দুঃখকে হাই শুধু ভুলে যাই, কান্নাকে হাই আঁচলে লুকাই, সাজাতে আমার আঙিনা। আমারি মা, মা জননী, আমারি জান্নাতের ঠিকানা। পৃথিবীর সব কিছু শুধু ছলনা, আমি আর আমার মা কেউ রব না। পৃথিবীর সব কিছু শুধু ছলনা, আমি আর আমার মা কেউ রব না। পরকালে পাই যেন আমারি মাকে, জান্নাতে পাই যেন মা বাবাকে, এই তো আমার কামনা। আমারি মা, মা জননী, আমারি জান্নাতের ঠিকানা। সুতরাং মা বাবাকে ভালোবাসার দরকার। আওয়াজ দিয়ে বলেন আছে না না? আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, মা জননী সকল দুঃখর কথা বলতে পারে। দুঃখজনক হলেও সত্য রে, 10 জন সন্তানের দায়িত্ব মা বাবা একা নিতে পারে, তাদের খরচ মা বাবা বহন করতে পারে। কিন্তু 10 সন্তান যখন বড় হয়, চাকরি বাকরিতে নিযুক্ত হয়, 10 জন সন্তান মিলে এক মা এক বাবার দায়িত্ব নিতে অক্ষম হয়, এমন জালেম সন্তান জোরে বলেন দুনিয়ার জমিনে আছে না না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না, এ বান্দা তারা যখন পৌঁছে যায়, বালাগা ইয়াবলুগু, বালিগান মানে হলো পৌঁছে যাওয়া। তারা যখন পৌঁছে যায়, আল্লাহ পাক বলেন একজন অথবা দুজন অথবা উভয়েই, আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবা যখন প্রাপ্ত বয়সে পৌঁছে যায়, প্রাপ্ত বয়স কাকে বলে তোমরা কি জানো? মা বাবার চুলদাড়ি যখন পেকে গেছে, চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, চোখে এখন ভালো দেখে না, কান দিয়ে ভালো শোনে না, বাচ্চা সুলভ আচরণ যখন হয়ে গেছে, এখন আর মাথায় কাজ করে না, মেমোরিতে এখন সকালে কি দিয়ে খানা খাইলো, খাবার পরেই মনে রাখতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন অবস্থায় যখন পতিত হয়, উফিন ওয়ালা তানহারহুমা, মা বাবাকে উফ বলো না। উফের ব্যাখ্যায় মুফাসসিরগণ লেখেন, এমন আচরণ করো না যাতে করে তোমার ব্যবহার অথবা তোমার শিষ্টাচার অথবা তোমার নম্রতা অথবা তোমার ভদ্রতায় ত্রুটি হয়ে তোমার মা অথবা বাবা উ অথবা আ শব্দটি উচ্চারণ করতে পারে, অথবা তোমার মা তোমার বাবা বয়স্ক হবার কারণে বারবার তোমাকে এই কথা সেই কথা বলে আরাজ ফরমায়েশি করে। তোমার মা বাবার আরাজ আর ফরমায়েশি শোনার পরে তুমি উহ অথবা আ শব্দটি উচ্চারণ করেছো, এমনটি যেন না হয়। এ বান্দা সাবধান হয়ে যাও। আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, তানহারহুমার ব্যাখ্যায় মুফাসসিরগণ সুন্দর করে ব্যাপক আলোচনা করেন। মুফাসসিরগণ বলেন, তানহারহুমা মানে হলো ধমক দেওয়া।
মা বাবাকে চুল পরিমাণ ধমক দেওয়া যাবে না। এ প্রিয় ভাইরা, কলিজার টুকরা বাবা, কলিজার টুকরা মা এবং বোনেরা, শোনো শোনো, মা বাবাকে ধমক দেওয়া তো দূরের কথা, মুফাসসিরগণ বলেন, তানঘার ঘুমার ব্যাখ্যায় লিখেন, এমন আচরণ করো অথবা এমন কথা বলো যাতে করে তোমার মা তোমার বাবার কথার চাইতে তোমার কথার আওয়াজ দ্বিগুণ হয়ে যায়। এমনটি যেন না হয় মা বাবার কথার চাইতে তোমার কথার আওয়াজটা উঁচু হয়ে যায়। ইয়ে কলিজার টুকরা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উফ বলা যাবে না, মা বাবাকে গালি দেওয়া যাবে না, মা বাবাকে ধমক দেওয়া যাবে না। ধমক তো দেওয়া যাবে না, তাহলে তোমরা তাদের সঙ্গে কি সুলভ আচরণ করবা? সূরা বানী ইসরাঈলের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানায়া দিলেন, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। কথাগুলো কি বোঝা যায় প্রিয় বাবারা? কথাগুলো কি বোঝা যায়? ভাঙা ভাঙা কণ্ঠে সামান্য কিছুক্ষণ আপনাদের মাঝে কোরআন থেকে দুটি কথা নিবেদন করব আব্বা, দিলের কান দিয়ে শুনবেন এবং পরিপূর্ণ মানার চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। এক রাত কোরআনের জন্য সময় ব্যয় যদি করেন, 60 সানা, নবী বলেছেন 60 বছর নফল ইবাদত করলে যত নেকি, এক রাত কোরআনুল কারীমের জন্য ব্যয় করলে আল্লাহ বান্দার আমলনামায় তত নেকি দান করেন, বলেন সুবহানাল্লাহ। হে প্রিয় ভাইরা, মনে করলেন আপনার দাম আজকে কমলো না, আল্লাহর পয়গম্বর কয়, আপনি যেভাবে মজমায় বসে বসে কোরআনুল কারীম শুনছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি একা একা আল্লাহকে ডাকে, আমি একা একা তার ডাকের জবাব দেই। কেউ যদি মজমা নিয়া পুরা মজমা আল্লাহকে ডাক দেয় আল্লাহ বলে, আমিও ফেরেশতাদের উত্তম মজলিস থেকে আমার বান্দাকে ডাক দেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতাদেরকে গর্ব করে বলতে থাকি, ইয়ে ফেরেশতারা, তোমরা না বলেছিলাম মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা? ওগো আল্লাহ, দুনিয়াতে প্রতিনিধি পাঠাবেন না, দুনিয়াতে এমন কোনো মানুষ পাঠাবেন না, জাতি পাঠাবেন না, দুনিয়াতে যাবার পরে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, ফাসাদে লিপ্ত হবে, এমন মানুষগুলোকে দুনিয়াতে পাঠায়েন না। সেদিন আল্লাহ বলেছিলেন, ইন্নী আলাম, আমি যা জানি, মালা তালামুন, ফেরেশতা তোমরা তা জানো না। দেখো দেখো আমার বান্দা কেমন করে কোরআনুল কারীম বলে, আর আমার বান্দারা চাতক পাখির মতো চেয়েছে মনগুলো নরম করে দিয়া, দিলের কান দিয়া, চোখে চোখ লাগায়া শ্রবণ করতেছে। উনজুরু ইলা আবদি, ফেরেশতারা আজ আমার বান্দার প্রতি লক্ষ্য করো, রাধানগর গ্রামের কোরআন প্রেমিক তৌহিদি জনতার প্রতি নজর করো। ওয়ায়াকরাউনা কিতাবি, কেমন করে আমার কোরআনুল কারীম তাকরার করে, ওয়ায়াজকুরুনি, কেমন করে মাঝে মাঝে আমার বান্দারা আমার স্মরণ করে। তারা তো জান্নাত দেখে নাই, তারা তো জাহান্নাম দেখে নাই, না দেখে তারপরেও আমার বান্দারা এত বিশ্বাস আর ভক্তি রেখে বসে বসে শুনে, আমি কি আমার বান্দাদের ক্ষমা করব না? আল্লাহর কোরআনুল কারীম দ্বারা বলতেছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। গুটি কয়েকজন খুশি হয়ে ডান হাত তুলে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, ফাউলাইকা, ওই সমস্ত দলের, ইউবাদদিলুল্লাহ, জীবনটা বদলি করে দিয়েছি, কোন সুবহানাল্লাহ। এখানে প্রেজেন্ট আর ফিউচারের কথা আছে, বর্তমান ভবিষ্যৎ। আব্বা আল্লাহ বলেন, বর্তমানে যারা শুনবে, ইউবাদদিলুল্লাহ, জীবনটা আমি পরিবর্তন করেই দিয়েছি। ভবিষ্যতেও যারা কোরআনের কাছে আসবে, আল্লাহর কোরআন থেকে শুনবে, তাদেরও জীবনটা আমি আল্লাহ পরিবর্তন করে দিলাম। এটা আল্লাহর ওয়াদা, ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহুল মিয়াদ। এ বান্দারে, আমি আল্লাহ হলাম উত্তম ওয়াদাকারী, আমি আল্লাহ ওয়াদার বরখিলাফ জিন্দেগিতে করছি না। চিৎকার দিয়ে কোন মারহাবা। আল্লাহ কি ওয়াদা খেলাফ করে নাকি? আমরা ওয়াদা করলে ওয়াদার খেলাফ করি। ইদা ওয়াদা মান ওয়াফা, ওয়াদা করে যেই ব্যক্তি খেলাফ করে, এটা হচ্ছে মুনাফিকের আলামত। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমার জীবনটা কি দিয়া বদল করলাম, আশ্চর্য হয়ে যাওয়া। সাইয়্যাতিহিম হাসানাত, বান্দা যতগুলো গুনাহ কাঁধে নিয়ে এসেছিলে মাহফিলে, বসার পরে চোখ থেকে দুফোঁটা পানি বের করে আমি আল্লাহর কাছে গুনার প্রতি লজ্জিত হয়ে তওবা করেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন, রাত যত গভীর হলো, দুনিয়ার মানুষের দরজা তত বেশি তালাবদ্ধ হলো, কিন্তু রাত গভীর হলে এক মালিকের দরজা তত বেশি খোলা হয়। মালিকও আবার প্রথম আসমানে নেমে আসেন। সেইটা দুনিয়াবি কোনো মালিক, দুনিয়াবি কোনো মানুষের দরজা নয়, সেটা হলো আমি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব। সারা জীবন আল্লাহ তোমার, সারা জীবন আল্লাহ তোমার গোলামি করব, বলেন সারা জীবন আল্লাহ তোমার ইবাদত করব, আল্লাহ তোমার জান্নাতে যাব। কি আমল করলে আল্লাহ, কি আমল করলে আল্লাহ তোমাকে পাবো, বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব। খুশি হয়ে আওয়াজ করে আল্লাহ তোমার জান্নাতে যাব। নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবারা আমার, আমার আল্লাহ পাক বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম, বান্দা গুনাহ কাঁধে নিয়ে আসলো, আমি খুশি হয়ে বান্দার জীবন বদল করে সমস্ত গুনাহগুলোকে আমলনামা থেকে ডিলিট করে দিলাম। বান্দারে আমলনামার ফাঁকা পাতাটা ফাঁকা রাখলাম না, হাসানাত যতগুলো গুনাহ তোমার আমলনামা থেকে ডিলিট করেছি ততগুলো নেকি আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজিয়ার খুশি হয়ে তোমার আমলনামায় আমি আল্লাহ দান করে দিলাম। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, গান থাকলে বলেন তো আজকের কোরআনুল কারীমের মজমার দাম আল্লাহর কাছে আমাদের কাছে আছে না নাই? দুনিয়ার জমিন থেকে যেমনে চাঁদার তারকাগুলো দেখেন, আজকের মাহফিলে আমার আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে নিয়ে চাঁদার তারার চাইতেও বেশি চকচকা দেখতেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে আলোচনা চলছে। আমার আল্লাহ পাক বলেন, ইয়ে দুনিয়ার গোলাম হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। মা বাবাকে ধমক তো দেওয়া যাবেই না, উফ বলা যাবে না, মনে দুঃখ দেওয়া যাবে না, মনে আঘাত দেওয়া যাবে না, মনে কষ্ট দেওয়া যাবে না। মা বাবা যদি আপনার প্রতি নাখোশ হয়ে যায়, নারাজ হয়ে যায়, আপনার জন্য বদদুয়া মা বাবাকে হাত তুলে করা লাগে না। মা বাবা যদি আপনার আচরণে মনে কষ্ট পেয়ে থাকে, আপনি যদি রূঢ় স্বভাবের আচরণ করেন, অটোমেটিকলি আল্লাহর কাছে দোয়াটা পৌঁছে যাবে, আপনার জীবন বরবাদ হবে। নবী আমার কয় হুমা জান্নাতুকা ওয়া নারু, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। চাইলে মা বাবার খেদমত করে জান্নাতের দরজা খোলো, আর যদি চাও জাহান্নামে যাবে তাহলে মা বাবাকে নারাজ করো, মা বাবা থেকে বিমুখতা হও। মা বাবা যদি তোমার প্রতি নারাজ হয়ে যায়, জাহান্নামের দরজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জোরে বলেন খুলে দেন কি দেন না? মা বাবার খেদমত করবো, রাজি আছি তো ইনশাল্লাহ?